এবার মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও হবে এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা যা জানতে পারছি যে যারা চাকরি হারা অযোগ্য, সেই অযোগ্যরা মামলা করেছিল সুপ্রিম কোর্টে, তাদের রিভিউ পিটিশন আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আপনাদের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেই রায়টাই বহাল থাকছে। আপনারা কোনোভাবেই আর নতুন করে চাকরি পাওয়ার কোনো পরীক্ষায় বসতে পারবেন না এবং আপনারা আর মাইনে পাবেন না, আপনাদের টাকা, মাইনের টাকাও ফেরত দিতে হবে। এই রকম একটা অবস্থায় আজকে মুকুল রোহতগি এই অযোগ্য চাকরিহারাদের হয়ে তিনি সওয়াল করতে গেছিলেন। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে ওএমআর শিটে দুটো আলাদা আলাদা নাম্বার দেখা গেছে। সিবিআই যে ওএমআর শিট উদ্ধার করেছে সেখানের যে নাম্বার আর এসএসসির যে ওএমআর শিট সেখানের নাম্বার, দুটো নাম্বারের মধ্যেই বিস্তর ফারাক রয়েছে। ফলে এরা অযোগ্য, চিহ্নিত অযোগ্য, এদেরকে আর নতুন করে চাকরি দেওয়া যাবে না, চাকরি এরা পাবে না, নতুন করে চাকরির পরীক্ষায় বসতে পারবে না। এই রকম একটা অর্ডার আসার পর কার্যত কালীঘাটে এখন শ্মশানের নীরবতা, গোটা কালীঘাট জুড়ে নিস্তব্ধতা। তারা ভেবেছিল বোধহয় এটা নিয়ে সুপ্রিম কোর্টে একটা লড়াই হবে, সেই সময় ইন্টারিম পিরিয়ডে এদেরকে মমতা ব্যানার্জি কিছু ভাতা টাতা দিয়ে এদেরকে বাঁচিয়ে রাখবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এইটা হওয়ার পর এখন চাকরি যারা অযোগ্য, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, সুপ্রিম কোর্ট যাদের বিরুদ্ধে রায় দিল, তারা এবার আতঙ্কে ভুগছে যে তাদের টাকাও গেল, চাকরিও গেল। এই অবস্থায় তারা কি করবে? এবার তারা পরিকল্পনা করছে, আজকে দ্রুত তারা এখনই বৈঠক করছে যে আমরা তাহলে যে নেতারা তা আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল সেই নেতার কাছে গিয়ে আমরা টাকাটা ফেরত চাইব। কারণ আমাদের চাকরি যখন চলে গেছে তখন সেই চাকরির গ্যারেন্টি যখন এই নেতারা দিতে পারেনি, তাহলে আমাদের চাকরিটা হয় ফেরত দিয়ে দিক আর নাহলে টাকাটা ফেরত দিক, যে কোনো একটা ফেরত দিতে হবে। টাকাটা দিয়েছিলাম চাকরির জন্য, চাকরি যখন আমাদের থাকলো না তখন আমাদের টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। এই দাবি নিয়ে তারা যে সকলে যৌথ এক জায়গায় জড়ো হচ্ছেন এবং সেই টাকা যদি তারা ফেরত না পান তাহলে মমতা ব্যানার্জির বাড়ির কাছে গিয়ে তারা লিস্ট নিয়ে যাবেন কোন কোন নেতা তাদের কাছে টাকা নিয়েছেন। যদিও তারা ডিরেক্টলি মমতা ব্যানার্জিকে কিংবা তার পরিবারকে ব্যাপারে দোষী সাব্যস্ত করছেন না, তাদের আমরা যেটুকু এখনও পর্যন্ত জানতে পেরেছি যে তারা বলতে চাইছেন যে নেতা তাদের কাছ থেকে টাকা নিয়েছেন সেইটা তারা মমতা ব্যানার্জির কাছে অভিযোগ জানাবেন, সেই নেতাদের নাম, কোন নেতার কাছে কে কত টাকা দিয়েছে সেই লিস্ট নিয়ে তারা মমতা ব্যানার্জির কাছে যাবেন, মমতা ব্যানার্জির বাড়িতে যাবেন। যদি মমতা ব্যানার্জির বাড়িতে না অ্যালাউ করে নবান্নে যাবেন, নবান্নে তারা সময় চাইবেন, সেই লিস্ট গিয়ে ধরিয়ে দেবেন যে এই নেতাকে তারা চাকরির জন্য এত টাকা দিয়েছিল, সেই টাকা যেন সেই নেতা আমাদের ফেরত দেয়। মমতা ব্যানার্জি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যেন এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, না হলে আমরা ধনে প্রাণে মারা যাব। কারণ এর মধ্যে একটা বিরাট অংশ রয়েছে যারা নিজেদের জমি জায়গা বিক্রি করে, নিজেদের শেষ সম্বলটা বিক্রি করে এই চাকরিটা নিয়েছিল। ফলে তাদের চাকরিও গেল, টাকাও গেল। এই রকম একটা অবস্থায় আজকে সুপ্রিম কোর্ট ফাইনালি জানিয়ে দিল। আর এই জানার পর কালীঘাটে শ্মশানের নিস্তব্ধতা নেমে এসছে, শ্মশানের নীরবতা নেমে এসছে। এখন এখান থেকে কী করে মুক্তি পায় সেটাই দেখার।